আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কিত শিক্ষক নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলের সরকারি সাদাত কলেজে বদলির প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়েছে। কী কারণে? ওনাকে যে কলেজে বদলি করা হয়েছে ওই কলেজের লোকজনই ওনাকে চাচ্ছে না এবং ওনার বিরুদ্ধে মানববন্ধন করেছে যে ওনাকে এখানে আসতে দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, এই নাদিরা ইয়াসমিন তিনি কতটা জঘন্য এবং কতটা জঘন্য একজন শিক্ষিকা একটু চিন্তা করে দেখেন। কী কারণে প্রিয় দর্শক? কারণ তিনি একটা ব্যানার হাতে নিয়ে তিনি বলেছিলেন এবং তিনি দাবি জানিয়েছিলেন নারী অধিকার যে যারা করে তাদের সঙ্গে, এবং নারীবাদী লোক একজন মহিলা আইনি, তিনি বলেছিলেন যে বাপের যে সম্পত্তি আছে, বাপ মায়ের যে সম্পত্তি আছে সেখানে নারী পুরুষ সমান অধিকার। তো ইসলামের আইনকে কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই নাদিরা ইয়াসমিন। সে যেখানে শিক্ষকতা করত সেখান থেকে কিন্তু তাকে সরাই দেওয়া হয়েছে, বিশেষ করে চট্টগ্রামে মনে হয় আটহাজারিতে। তো সেখানে আন্দোলনের কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলার কারণে এই নাদিরাকে সেখান থেকে তাকে বদলি করে পাঠানো হয়েছিল টাঙ্গাইলে সরকারি সাদাত কলেজে। এখন সরকারি সাদাত কলেজে যারা আছে স্টুডেন্ট, তারা দেখছে যে ওইখান থেকে বিতাড়িত হয়েছে এই মহিলা, এই শিক্ষিকা। সে যদি তাদের কলেজে আসে তাহলে কলেজের মান সম্মান থাকবে না। এবং সে যেহেতু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অর্থাৎ এই ধরনের নাস্তিক মার্খার লোকদেরকে আমরা আমাদের কলেজে ঢুকতে দেবো না। এই জন্যই তারা প্রতিবাদ করেছে প্রিয় দর্শক। আর সকালে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই সময় শিক্ষার্থীরা নাদিরা ইয়াসমিনকে যোগদান করতে না দেওয়ার ঘোষণা দেন, একই সঙ্গে তাকে চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। খুব চমৎকার কাজ। কোনোভাবেই এই নাস্তিক, এই ইসলাম বিদ্বেষী এই মহিলাকে বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না। তসলিমা নাসরিনের যেভাবে যে অবস্থা হয়েছে, ওকে বাংলাদেশের মাটি থেকে বাইরে ভারতে পাঠিয়ে দিতে হবে তসলিমা নাসরিনের কাছে। যে ও তো তসলিমা নাসরিন উত্তরস্বরী, নাস্তিক, মুরতাদ হয়ে গেছে। যখন ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলবে সে মুরতাদ হয়ে যাবে। আর রাষ্ট্রীয়ভাবে মুরতাদকে কিন্তু হত্যা করা যায় রাষ্ট্রীয়ভাবে। তো সেই জায়গায় এই মুরতাদটা কোনোভাবেই মুসলমান শিক্ষক, শিক্ষার্থী যারা আছে কেউ কিন্তু মানতে পারবে না। অর্থাৎ এইখানে টাঙ্গাইলে যারা আছেন আপনারা, কোনোভাবে একে বদলি করা হয়েছে এখান থেকে যদি অন্য কোথাও বদলি করা হয়, যেখানে বদলি করা হবে, বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ও চান্স পাবে না। কারণ ও যে ধরনের মন্তব্য করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে, অর্থাৎ ও মুরতাদ হয়ে গেছে। এই মুরতাদের জায়গা বাংলাদেশে মাটিতে হবে না ইনশাল্লাহ। অর্থাৎ ওর শিক্ষকতা তো যাইবেই, ও যেখানে ওকে বদলি করবে সরকার সেখানে প্রতিবাদ হবে ইনশাল্লাহ। ওর এই কর্মকাণ্ড এবং এইগুলো দেখে যাতে নেক্সটে কোনো নাস্তিক, মুরতাদ অথবা কোনো মুসলমান এই ধরনের দুঃসাহস দেখাইতে না পারে, ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, কোরআনের আইন কানুনের বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে যাতে কথা বলা কেউ সাহস না পায়। অর্থাৎ এর জন্য একে সর্বোচ্চ কঠোর শাস্তি প্রদান করতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশে আইন করতে হবে যে ইসলামের আইন কানুনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে তাকে শাস্তি প্রদান করতে হবে। এই ধরনের আইন কানুন বাংলাদেশে তৈরি করতে হবে। সব কিছুর মূলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র দরকার। এজন্য দেশের জনগণকে বলতে চাই, ইসলামকে ক্ষমতায় আনেন, ইসলামী দলকে ক্ষমতায় আনেন। দেখবেন এই দেশে মানুষ ন্যায় বিচার পাবে। আল্লাহর কোরআন দ্বারা যখন বিচার হবে, ফায়সালা হবে, তখন এই দেশ শান্তি হবে, সবাই ন্যায় বিচার পাবে। কোনো বাতিল, কোনো জালেম, তারপরে কোনো নাস্তিক, মুরতাদ বাংলাদেশে ইসলাম নিয়ে কটাক্ষ করার, আলেম ওলামাদের উপর নির্যাতন, এগুলো করার সাহস পাবে না। অর্থাৎ ইসলামকে ক্ষমতায় আনেন। দেশের জনগণকে বলবো ইসলামকে ক্ষমতায় আনেন, দেখবেন কত শান্তি পান আপনারা। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।